আপনি বাংলাদেশের মানুষ, বাংলাদেশে আপনি দীর্ঘ 40 বছরেরও বেশি সময় সাংবাদিকতা করেছেন। আপনার কি মনে হয় যে ভারতের মতন একটা দেশ, একজন নেতা নরেন্দ্র মোদী, তার বিশ্বে একটা স্থান রয়েছে? কিভাবে ভারতের অর্থনীতিকে আরো বিকশিত করা যায়, কিভাবে দেশটাকে আরো উন্নততর করা যায়, তিনি যখন এই সব কিছু নিয়ে ভাবছেন, তখন পাকিস্তান বাংলাদেশকে কাজে লাগিয়ে একটা জঙ্গিবাদ উস্কানি দিচ্ছে কিনা ভারতের পেছনে লাগতে হবে। যখন নিজের ভালো করতে পারছি না, তখন অপরের ভালো দেখতে পারছি না। এটা তো মূলত পাকিস্তানের বক্তব্য। পাকিস্তানের মূল বক্তব্য তো এটাই যে আমরা কিছু ভালো করতে পারছি না, ভারতের ভালো দেখতে পাচ্ছি না। কিন্তু বাংলাদেশ, এটা বাংলাদেশ কেন এর মাঝে ঢুকছে? বাংলাদেশের সাধারণ মানুষ কি বুঝতে পারছে না? আসলে বাংলাদেশ ঢুকছে না, বাংলাদেশের এজ এ হোল বাংলাদেশের মানুষ কিন্তু ঢুকছে না। কিছু সংখ্যক মানুষ, কিছু সংখ্যক পড়ে গেছে, কিছু কিন্তু সংখ্যক নাম জঙ্গি তো দেখুন জিহাদি গোটা বাংলাদেশেরই হচ্ছে। খারাপ যে দুর্নাম হচ্ছে সেটা তো বাংলাদেশেরই হচ্ছে। এটা তো ধরুন যখন ঝড় এটা এসে গেছে মাথার উপরে, কিছু করার নাই, কিছু সময়ের জন্য তো ক্ষতি হচ্ছেই। আপনার জঙ্গি জিহাদি স্বাধীনতা বিরোধী, এক কথায় আপনি বলতে পারেন এদেরকে জঙ্গি জিহাদি এবং স্বাধীনতা বিরোধী। এই যে বড় বড় কোম্পানিগুলো, এই যে বড় বড় কোম্পানিগুলো, আপনাদের বাংলাদেশে তো খুব ভালো ম্যানুফ্যাকচার হয় জামা কাপড়, সেখানে গার্মেন্টসের একটা বড় ম্যানুফ্যাকচারিং জায়গা রয়েছে। যে জারার মতো কোম্পানিগুলো, তারা তো আস্তে আস্তে ব্যবসা গোটাচ্ছে এবং তাদের পরবর্তী গন্তব্যটা ভারতই হবে নিঃসন্দেহে। আমি সকল সম্ভাবনাগুলোর গুলো তো একেবারে ধ্বংস করে ফেলছে এই কয়েকদিনের ভিতরে। আপনার কয়েকশো ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে আছে, কতগুলোকে ইন্ডাস্ট্রি আপনার ফ্যাক্টরি পোড়ায় দেয়। আপনি চিন্তা করতে পারেন, একটা গাজী টায়ার ফ্যাক্টরি, এটা বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যাক্টরি, এটাকে পোড়াই এবং দিয়েছে দুবার। রপ্তানিটা পুরোটা বন্ধ হয়ে গেছে এই মুহূর্তে বাংলাদেশে। তো এই যে গভর্নমেন্টের থেকে যারা যুদ্ধের কথা বলে, যারা ইন্ডাস্ট্রি বন্ধ করে দেয়, যারা মানুষের নিরাপত্তা, মানুষের উপরে হামলা করে, সাধারণ মানুষের উপরে হামলা করে গভর্নমেন্টের থেকে, তো এদেরকে আপনি এদেরকে বাংলাদেশ বলবেন না। বাংলাদেশের মানুষ অনেক ভালো। দীর্ঘদিন আপনারা লক্ষ্য করছেন যে বাংলাদেশের যে মিলিটারি শাসন ছাড়া এরপরে যে শাসনগুলো ছিল সেগুলো কখনই প্রতিবেশীর সাথে বড় ধরনের যে এই ধরনের একটা আহাম্মকি করে নাই যেটা ইউনুস করছে। তো এইটার থেকে এই কোয়াগমার থেকে বেরিয়ে আসার কোনো পথ আমি দেখি না। তাকে তাকে একটা বিশ্রী এক্সিটের জন্য অপেক্ষা করতে হবে। সে আমি সবসময় কিন্তু একটা কথা আমি বলি, আমার এটা ফাইট, যে ভারতের মতো একটা দেশ আমার পাশে থাকলে এত বড় সুযোগ, 140 কোটি মানুষের মার্কেট, এইটাকে আমি ট্যাপ করতে পারলাম না, এটা সবচেয়ে ব্যর্থ। এবং এই মানসিকতা আমার নেই, তার মানে আমি উন্মাদ। এই আমি যেভাবেই হোক আমি বন্ধুত্ব বজায় রেখে তাদেরকে সন্তুষ্ট করে, তার আমার ইকোনমির কথাটা ভেবে, সাধারণ মানুষের উন্নতি অগ্রগতির কথা ভেবে, ইকোনমির কথা ভেবে, আমার সোশ্যাল যে অব্লিগেশন গুলো আছে সেগুলোর কথা ভেবে আমাকে ভারতের কোঅপারেশন, কনফ্লিক্ট নয়। আমি এই শব্দটা প্রথম থেকে প্রায় 10 বছর আগের থেকে আমি শুরু করছি। এটা ভারতের সাথে কোঅপারেশন, কনফ্লিক্ট নয়। কনফ্লিক্ট করা যাবে না, এটা হবে হামকি। কারণ এটা ওই কামানের সামনে বুক চিতিয়ে দাঁড়াতে পারেন। কিন্তু এইটা তো বুঝতে পারছেন না যে কামানের সামনে বুক চিতিয়ে দাঁড়াতে যাওয়াটা আসলে নিজের বিপদ ডেকে আনা। এটা কি মোহাম্মদ ইউনুস বা এই যে যারা বক্তব্য রাখছেন, বাংলাদেশে যে সমস্ত মৌলবাদী নেতাদেরকে দেখা যাচ্ছে যারা বলছেন যে ভারতকে শত্রু দেশ ঘোষণা করতে হবে, তারা বোধহয় এটা বুঝতে পারছেন না এখনো পর্যন্ত যে না, আমেরিকা, আমি বলি ইউনুসের মাথা খারাপ করে দিছে বিশ্বের কতগুলো সংস্থা, যে ইউনুসকে এত প্রেজ করছে যে সে যা না তাই তাকে তার উপর দিয়ে তারে এত ভাবে তাকে প্রেজ করা হয়েছে, এবং মনে হয়েছে যে ইউনুস একজন বিশ্ব নেতা, ইউনুস একজন প্রফেটের মতো এমন একটা ভাব দেখাইছে, যার জন্য ইউনুস আর সম্বিতে নাই, হোশ মে আ যাও বলে না একটা কথা, হোশ মে নাই। তো যার জন্য সে এই ভুলগুলো করলো। তা না হলে সে দেশ থেকে তাকে পালিয়ে আজকে অন্য জায়গায় পালিয়ে যেতে হবে তাকে। তাকে কিন্তু তার ওই ইগনোবেল এক্সিট হবে, ইগনোবেল সারেন্ডারের মতো। আপনি দেখবেন যে সে সে তার এখান থেকে আর ফিরতে পারবে না। তাকে করতে হবে যে ওই বেইজ্জত হয়েই এখান থেকে বেরিয়ে যেতে হবে। বাংলাদেশ থাকবে, বাংলাদেশের মানুষ আছে, সুন্দর মানুষ আছে, তারা মানুষের বন্ধুত্ব বুঝে, সমাজ আছে, সমাজ প্রগতি আছে। তো সবকিছু মিলিয়ে বাংলাদেশ কিন্তু আবার তার সেই উন্নয়নের সেই মহাসড়কের আবার সেই ধারায় ফিরে যাবে খুব শীঘ্রই, এটা আমার বিশ্বাস।
কিন্তু 10, অন্যান্য 20, 25 দেশগুলো বছর কি তাহলে এই মুহূর্তে ভারতের ওপর নির্ভরশীল? মানে নরেন্দ্র মোদী তিনি যদি এই কাজে এগিয়ে আসেন ভারতের প্রধানমন্ত্রী, তাহলে কি বাকি দেশগুলো ভারতের পেছনে দাঁড়াবে? এই কথাটাই আমি বলতে চাই যে শুধু বাংলাদেশে যে জঙ্গি জিহাদির থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য যেমন একটা সমর্থন দরকার, তাছাড়া সারা পৃথিবীতে একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার, একটা ব্যবসা বাণিজ্যের একটা সুন্দর পরিবেশ, মানে যেটা খুবই দেশকে হঠাৎ চ্যালেঞ্জের মুখে ফেলে দিবে না, এইরকম পরিস্থিতির জন্য আমি বলবো গোটা পৃথিবীতে এখন ভারতের যে অবস্থানটা এটা খুবই একটা উল্লেখযোগ্য এবং একটা সিগনিফিকেন্ট রোল ভারত অলরেডি প্লে করছে। আচ্ছা, এবং এই বিষয়গুলোকে আগামী দিনগুলো হ্যাঁ, আগামী দিনগুলোতে হয়তো ভারত আরো বেশি আগামী প্রাধান্য দিনগুলোতে পাবে। ভারত যেভাবে ইকোনমিক্যালি এবং মিলিটারিলি এগিয়ে যাচ্ছে, তাতে ভারতের একটা বড় ভূমিকা দীর্ঘ এবং আরো আরো বড় মেজর রোল দেখতে পাচ্ছি আমি। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমরা বাংলাদেশ নিয়ে আলোচনা করছিলাম যে তাহলে একটা তরহরি কম্প শুরু হয়ে গিয়েছে মোহাম্মদ ইউনূসের প্রশাসনের অন্দরে। একটা বার্তা তো ডোনাল্ড ট্রাম্প আগেই দিয়ে রেখেছিলেন যে সংখ্যালঘুদের ওপর অত্যাচার কিছুতেই বরদাস্ত করা হবে না, এবং এরই মধ্যে পাকিস্তান বাংলাদেশকে কাজে লাগিয়ে ভারত বিদ্বেষ আরও ছড়িয়েছে। তাহলে কি এবার আস্তে আস্তে সেই পাকতারি গোটানো শুরু করবে পাকিস্তান, নাকি অন্যরকম কোনো ভাবনা রয়েছে? ধরুন আমরা বিষয়টা এইভাবে দেখব না যে মোদির যেহেতু গ্লোবাল একটা পজিশন আছে, সে একটা ফোর্স খাটিয়ে একটা কিছু করবে, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে বাংলাদেশ তাদের নিজের পায়ে তারা কুড়াল মারছে। তারা পৃথিবীর থেকে কিন্তু আউটকাস্ট হয়ে গেছে। আপনি লক্ষ্য করবেন তাদের পক্ষে ইউনূস যখন দায়িত্ব নিলেন, তখনকার পৃথিবী যেভাবে তাকে সমর্থন করছে পৃথিবী গ্লোবাল লিডাররা, সেই সমর্থন কিন্তু একদম নাই, একেবারে একদম নাই। একটা ওই যে আফ্রিকার কোন একটা দেশ আছে, তার ওই এই লোক ছাড়া তারা ছাড়া আর কাউকে সে সমর্থক খুঁজে পাচ্ছে না। কারণ পৃথিবীর মানুষগুলো তো ইউনুস যে ল্যাঙ্গুয়েজে কথা বলে, এই ল্যাঙ্গুয়েজের সাথে তারা কিন্তু এই ল্যাঙ্গুয়েজকে তারা পছন্দই করে না। ইউনুস বলল যে আওয়ামী লীগ করে দেখে তারা মার খেয়েছে, তাদের উপর ঝাঁপিয়ে পড়ছে। তার মানে কি এই ভ্যান্ডালিজম, এই ঝাঁপিয়ে পড়ায়, আনরুলি ললেসনেস, এটাকেও পৃথিবীর কেউ এটা মেনে নেয় না। তো ইউনূস তার কয়েকটা কথা বলে, সে যেমন ভারতের বিরুদ্ধে একটা যাচ্ছে তাই কথা বলছে, সে শুরুতেই সে বুঝেই নেই যে এটার ম্যাগনিটিউডটা কত, যে সেভেন সিস্টার বিপদে পড়ে যাবে। এই হ্যাঁ, কথাটা ভারতের জীবনে কেউ কখনো বলেনি। এবং সে তো পরে যখন হয়তো বুঝতে পারছে এখন আর এটাকে আর স্যার শুধরানোর আপনি জায়গা